সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি ঠিক কেমন যেতে চলেছে। কালপুরুষ রাশি চক্রের বৃষ রাশির একাদশভাবে 5টি গ্রহের সঞ্চার কিন্তু এই এপ্রিল মাসে আসবে। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বা শুভ সময় নিয়ে আসতে চলেছে। চতুর্থপতি রবি এবং ষষ্ঠপতি মঙ্গল এরা কিন্তু একাদশভাবে গোচর করবে। 13 তারিখ থেকে রবি একাদশভাবে গোচর করবে এবং বুধ শুক্র রাহু মঙ্গল এরা কিন্তু আগে থেকেই একাদশভাবে বসে থাকবে। এর ফলে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিকে বিশেষভাবে প্রচুর আয় বা উন্নতি সাধন কিন্তু ঘটবে। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি এবং শুক্র গ্রহটি এক ঘরে বসে রয়েছে তাদের জন্য কিন্তু এই সম্ভাবনা আরও প্রবল এবং গাঢ় হবে। মাতৃকুল থেকে কিছু আয়ের সম্ভাবনাও কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে আসতে চলেছে। বুধ বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে 1 এপ্রিল থেকে অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের দেখা যাবে বিদেশ থেকে কিছু লাভ ঘটতে পারে। ফেসে থাকা অর্থও কিন্তু আপনারা ফিরে পেতে পারেন। যারা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট রিটার্ন বা লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চতুর্থপতি রবি একাদশে থাকার ফলে এবং সেখানে মঙ্গল উপস্থিত থাকায় অবশ্যই স্থাবর সম্পত্তি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে। দেখা গেল স্থাবর সম্পত্তি বৃদ্ধির বদলে আপনার কোনো অ্যাসেট বা সম্পত্তি আপনি বিক্রি করে সেখান থেকেও কিন্তু লাভ নিতে পারেন। অর্থাৎ স্থাবর সম্পত্তি বৃদ্ধি অথবা স্থাবর সম্পত্তি থেকে কোনো লাভ কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটিতে আসতে চলেছে। এবার আসবো বৃষরাশি জাতক জাতিকাদের কর্মজীবনে। যারা অলরেডি জব করছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসটায় যথেষ্ট ডিস্টারবেন্স আসতে চলেছে। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে কোনো রকম শর্টকাট বা 2 নম্বরই এই ধরনের পথ অবলম্বন করবে তাদের ক্ষেত্রে কিন্তু সাসপেন্ড হওয়া কিংবা বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসে প্রবল মাত্রায় রয়েছে। যারা কাজের ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন মনে ইচ্ছা আসলেও এই সময় কিন্তু পরিবর্তন করাটা খুব একটা শুভ হবে না। তার জন্য অবশ্যই এপ্রিল মাসটি বাদ দিয়ে মে মাসের জন্য অপেক্ষা করতে হবে। যারা অলরেডি সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু বৃষরাশি জাতক জাতিকা হলে আপনারা অবশ্যই অফিস পলিটিক্সের শিকার কিন্তু হতে পারেন। অফিস বা কর্মসূত্রে কিন্তু আপনাদের বারংবার যাত্রা বা ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাহন ক্রয়ের সম্ভাবনাও কিন্তু এপ্রিল মাসটিতে বৃষরাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। এবার আসবো দাম্পত্য জীবনে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি দাম্পত্য জীবনের জন্য খুব একটা শুভকর নয়। আপনার পার্টনারের কোনো রকম হেলথ ইস্যুস কিন্তু এই সময় আসতে পারে। বিশেষ করে কোনো রকম সার্জারি ওটি এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষরাশি জাতক জাতিকাদের পার্টনারের ক্ষেত্রে। হেলথ রিলেটেড প্রবলেমের মধ্যে বিশেষত গাইনো প্রবলেম বা ইনফেকশন ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা গুপ্ত কোনো রোগের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা বিবাহ হয়নি প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বৃষরাশি জাতক জাতিকা হলে বহুদিন থেকে যে রিলেশনে একটা সমস্যা চলছিল সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কেটে যাবে এবং 9 এপ্রিলের পর থেকে কিন্তু রিলেশন অনেকটাই ভালোর দিকে এগোবে এবং দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো কিছুটা দূরীভূত হয়ে সম্পর্কে উন্নতি বা সম্পর্ক একটা ভালো দিকে এগোনোর সম্ভাবনা কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের জন্য। বাধার মধ্যে দিয়ে গেলেও এই মাসটি কিন্তু অর্থাৎ এপ্রিল মাসটি বৃষরাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট একটি শুভকর সময় হবে। 14 থেকে 26 তারিখের মধ্যে এপ্রিল মাসে আপনাদের যাদের কোর্ট কেস রয়েছে তাদের কিন্তু কোর্ট কেস মিটে যেতে পারে। যদি কোনো ডিভোর্স সংক্রান্ত কেস থেকে থাকে সেটি কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনাকে। যারা বিশেষভাবে জন্মছকে যাদের মঙ্গল এবং রাহু একসঙ্গে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাগকে কন্ট্রোলে রাখতে হবে। এই সময় কিন্তু রাগের সঞ্চার বা রাগের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনাকে কিন্তু সেই জায়গাটা একটু চেক করে বা সচেতন হয়ে চলতে হবে। যারা বাইকে বা 2 হুইলারে করে কোনো রকম কাজে যান বা ডোর টু ডোর সার্ভিস দেন কিংবা ডেলিভারি বয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের। যারা বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন অবৈধ সম্পর্কের মধ্যে যদি থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 24 এপ্রিলের পর আপনাদের কোনো দুর্নাম বা বদনাম কিন্তু আসতেই পারে। এবং যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত কাজে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। যারা ফিন্যান্সের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। যারা এক্সাম দিয়েছেন কম্পিটিটিভ এক্সাম তাদের জন্য কিন্তু এই সময়টি ভীষণই একটি ভালো সময়। আপনারা কিন্তু যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারেন। বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করার মতো সময় কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের এই সময়টিতে চলছে। ওভারঅল সাকসেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো সময় কিন্তু স্টুডেন্টদের জন্য বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু একটি ভালো সময়। হেলথ রিলেটেড সমস্যার মধ্যে বৃষরাশি জাতক জাতিকাদের মেইনলি যে সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে পায়ের রিলেটেড কোনো সমস্যা, বাতজ কোনো সমস্যা অথবা
কোনো রকম ওটি বা সার্জারি হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের অবশ্যই রয়েছে। এই ছিল আমার অ্যানালাইসিস বৃষরাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসটি কেমন যেতে পারে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানান।